হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, এটা আমার গ্রিন কালারের জামরুলের গাছ। এই গাছটাতে আমি এখন গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করব, আপনাদেরকেও শেয়ার। তো গাইস, এই জামরুল গাছটা আমি আগে অনেকবার আপনাদেরকে শেয়ার করছি। আপনাদের গাছের গুটিগুলো যাতে না ঝরে যায়, কিভাবে আমি এই গাছগুলোকে মেনটেন্স করি, সেই ভিডিওগুলো শেয়ার করেছি। আপনারা ওই ভিডিওগুলো দেখলে দেখতে পারেন। আমার এই চ্যানেলের প্রোফাইলটাতে ক্লিক করুন, ক্লিক করে ভিডিওর অপশানে যান, গিয়ে দেখতে পাবেন। তো এখন আমি কিভাবে এর গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করি সেটা শেয়ার করছি এই ভিডিওর মধ্যে। আপনারাও তাহলে দেখে দেখে চারাগুলো তৈরি করতে পারবেন। এই জামরুল গাছের চারা খুব সহজেই তৈরি করা যায় গুটি কলমের মাধ্যমে, সেটা দেখতে থাকুন। তো গাইস, জামরুল গাছের গুটি কলম করার সঠিক সময় হলো বর্ষার সময়। আপনারা বর্ষার সময়ই গুটি কলম করবেন। তো গাইস, এই জামরুল গাছটা খুব ভালো একটা জাতের গাছ, আর এই জামরুলটা খুব মিষ্টি। আর বছরে মানে সিজনে আর কি 3বার করে হয়। একটা ছড় হয়ে গেছে শেষ, তারপরে আবার একটা ছড়, তারপরে এটা এখন লাস্ট। এই বছরের মধ্যে এই ছড়টা লাস্ট। এইবারেও লাস্ট ছড়েও অনেক হয়েছে। আর কিভাবে পরিচর্যা করবেন এই গাছের, গুটি যাদের ঝরে যায় এই গাছের, সেসব ভিডিও আমি আগে শেয়ার করেছি, সেগুলো আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। তো এখন এই ভিডিওটার মধ্যে আমি কলম করছি, আপনারা দেখুন, দেখে আপনাদের গাছেও কলম করে নিতে পারবেন। তো চলুন, আমি প্রথমে মাটিটা তৈরি করা দেখাবো, তারপরে গাছে কিভাবে এয়ার লেয়ারিংয়ের মাধ্যমে মানে ছালটা তুলে আমরা যে গুটি কলম যেটাকে বলি সেটাকে এয়ার লেয়ারিং বলা হয়। তো এই এয়ার লেয়ারিং বা গুটি কলমের মাধ্যমে একদমই সহজে আপনারা চারাটা তৈরি করে নিন। আর এই গাছে আমি ফলটা একটু দেখাচ্ছি, কারণ সবাই দেখতে ভালোবাসে এইগুলো, তাই দেখাচ্ছি। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে আমি গাইস, গুটি কলম করার জন্য প্রথমে আমাদেরকে মাটি নিয়ে নিতে হবে, আর মাটিটাকে ভিজিয়ে রাখতে হবে কিছুদিন। আমি এই মাটিটাকে ভিজিয়ে রেখেছি এখানে। আর এর মধ্যে কি দিয়ে রেখেছি সেটা আমি বলি। সরিষের খোল দিয়ে রেখেছি। এই 1 গামলা মাটিতে প্রায় 200 গ্রামের মতো সরিষের খোল দিয়ে রেখেছি। এই মাটিটা কত মাটি হবে, এই 1 গামলা মাটিটা কত হতে পারে, এর মধ্যে 200 গ্রাম সরষের খোল দিয়েছি যে, সেটা আপনারা মানে করতে পারবেন, আন্দাজ করতে পারবেন। এই মাটিটা সিমেন্টের বস্তার 1.5 বস্তার মতো মাটি আছে। তো এই 1.5 বস্তা মাটির মধ্যে আমি 200 গ্রাম খোল দিয়ে রেখেছি। খুব বেশি কিন্তু খোল দেবেন না, আর না দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনারা না দিয়েই করবেন। আমি দিয়ে রেখেছি, তার কারণ আমি অন্যান্য যেসব গাছে কলম করি সেই সব গাছে সহজে হতে চায় না শেকড়, তাই আমি ওই খোলটা দিয়ে রেখেছি। খোলটা দিলে ভালোভাবে হয়। আর এখান থেকে আমি মাটিটা নিয়ে নিই। এখন আমি অল্প করে মাটিটা তৈরি করব। এই থালাটায় নিচ্ছি। এরপর আমাকে কাটিং পাউডার নিতে হবে। এই যে এই পাউডারটা আমি রেখেছি, এই পাউডারটা আপনারা কীটনাশক দোকানে পেয়ে যাবেন। এটা রুট হরমোন পাউডার বলে। তো আপনারা বলবেন যে কলম কাটার জন্য যেই কাটিং পাউডারটা পাওয়া যায় বা কাটিং বসানোর জন্য যেই পাউডারটা পাওয়া যায় সেই পাউডারটা দিন, আপনাদেরকে দিয়ে দেবে। এইগুলোর খুব বেশি দাম না, তো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন, বা অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারেন। 1 চামচের মতো নিচ্ছি, হাতে করেই নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এতটা দিলেই হবে। আর না যদি এই পাউডারটা থাকে আপনারা নাও দিতে পারেন। খোল যদি এর মধ্যে দেয়া থাকে তাহলে আর পাউডার দিতে লাগবে না। এই জামরুল গাছের জন্য, জামরুল গাছে সহজেই চারা হয়ে যায়। এটাকে আমি এখন মিক্স করব এইভাবে। একটু জল দিয়ে ভালো করে একদম করে নেব। আমার মাটিটা কমপ্লিট হয়ে গেল। এই প্লাস্টিকগুলো আছে, এই প্লাস্টিকগুলো আমি ওই মুদিখানা দোকান থেকে কিনে এনেছি। দেখুন, এই প্লাস্টিকগুলো হলেই হবে। এগুলো দিয়েই আমাদের কামিনী গাছেও কলম কাটি। এই যে এই ছুরিটা দিয়ে আমি করি কাজ। অনেকে অন্যান্য ছুরিতে করে, তো আমার এটাতে সুবিধা, আমি এটা দিয়েই করি।
এটা ছোট, খুব ভালো লাগে আমার। ওই ছুরিটাতে প্রচণ্ড ধার, আর এই দড়িগুলো আছে, সর্দি দড়িগুলো। কলম করার জন্য আমাদেরকে ভালো একটা ডাল নির্বাচন করতে হবে। এই ডালটাই ভালোভাবে হয়ে যাবে। যেগুলো একদমই নরম সেগুলোতে করবেন না আপনারা, এইগুলোতেও হয়ে যাবে। ছোট বড় সবই হবে, কোনো প্রবলেম নেই, কিন্তু যেগুলো একদম নরম সেগুলোতে করার দরকার নেই, এগুলোতে হয়ে যাবে। আমি এগুলোর ছালটা তুলছি, কিভাবে তুলবো সেটা আমি দু হাতে করে তুলবো। ক্যামেরাটা একটু স্কিপ করতে হবে আমাকে, আমি তাও দেখাচ্ছি এক হাতে করে। আমি একা একা ভিডিও বানাই, আপনারা অনেকেই জানেন। তা আমি একা একা যখন ভিডিও বানাই এই ছুরিটাকে মানে কাজ করতে এক হাতে পারবো না, তাই একটু স্কিপ হয়তো করতে পারি, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এগুলো দেখুন, এই 1 ইঞ্চির মতো আপনারা ছালটা তুলবেন, প্রায় 1 ইঞ্চি। 1 ইঞ্চির বেশি হলেও অসুবিধা নয়, কিন্তু কম করবেন না। কম হলে কি হবে, এটা আর কি জয়েন্টটা আবার জয়েন্ট হয়ে যাবে আর কি, এইভাবে জয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাই আপনারা 1 ইঞ্চির থেকেও বেশি ছাল তুলে নিতে পারেন এই জামরুল গাছের বিষয়ে, ঠিক আছে? এইভাবে নেবেন ছুরিটা, ভেতরে যে অংশটা আছে সেটা যাতে না কেটে যায়, লক্ষ্য রাখবেন। আমার একটু অসুবিধা হচ্ছে, এক হাতে আমি দেখাতে পারছি না, তো আমি এইভাবে কয়েকটা আগে ছাল তুলে নিই, তারপরে দেখাবো। গাইস, এইভাবে আমি কয়েকটা ডালেরই ছাল তুলে নিলাম। দেখুন, এই যে এইভাবে আপনারা তুলে নেবেন ছালটা। তো ছালটা তুলে নেওয়ার পরে এবার মাটিটা দিতে হবে, মাটিটা দিয়ে দিচ্ছি এইভাবে। একটু অসুবিধা হচ্ছে, অনেকটা উঁচুতে আর কি। এই যে এইভাবে আপনারা সবগুলোতে মাটি দিয়ে নেবেন, যটা কলম করতে চাইবেন। আমি এখন অল্প করে করছি, এটাতে অনেক বেশি বেশি করে করব। আমার মাটিটা দেওয়া হয়ে গেছে প্রত্যেকটাতেই। এটা অনেকটা উপরে, তো হাতটা কুলাচ্ছে না। এই যে সবগুলোতেই দেওয়া হয়ে গেল। প্লাস্টিকটা এইভাবে আপনারা দিয়ে দেবেন, এইভাবে দিয়ে বেঁধে নেবেন এই পাশে আর মিডিলে। বাঁধার সময় আপনারা লক্ষ্য রাখবেন কোনোভাবে বাইরের হাওয়া বাতাস বা জল যাতে না ঢুকে। জল ঢুকলেই এই মাটিটা নষ্ট হয়ে শেকড়টা পচে যাবে, এই ডালটাও নষ্ট হয়ে যাবে। আপনারা দেখবেন যাতে কোনোভাবে এর ভিতরে বাইরের কোনো হাওয়া বাতাস বা জল না ঢুকে যায়। এই প্লাস্টিক দিয়ে যখন কলম করবে জল যাতে না ঢুকে যায়, এটা লক্ষ্য করবেন। তো গাইস, এইভাবে আমি বেঁধে নিয়েছি প্রত্যেকটা ডালেই। এই যে আর এখানে সবগুলোই এইভাবে বেঁধে নিয়েছি। আপনারা এভাবে বেঁধে নেবেন, আপনারা যেভাবেই পারবেন এই মাথায় আর মিডিলে বেঁধে নেবেন। আমি যে স্টাইলে বেঁধেছি সেই স্টাইলেই যে আপনাদেরকে বাঁধতে হবে তো এরকম কোনো ব্যাপার নেই। আপনারা এই মাথায় আর মিডিলে একটা বেঁধে নিলে ভালো হয়। মিডিলে বেঁধে নিলে টাইটটা ভালো হয়ে যায়, আর এই কাঁটাটা যে আছে আর এই মাজারটাতে ওখানে মাটিটা প্রেসার দেয় গিয়ে আর কি, তাহলে ভালো হবে। আপনারা এইভাবে প্রত্যেকটা বেঁধে নেবেন, ঠিক আছে? জটা কলম করবেন আর কি। আমি এখানে কয়েকটা করলাম, আরও করব। এই গাছটাতে আমি প্রত্যেকবারে অনেক চারা তৈরি করে বিক্রি করি, আমাদের এখান থেকে নিয়ে যায়। তো আপনারাও যদি নিয়ে যেতে চান আমাকে আমার নাম্বারে ফোন করবেন, আমি এই ভিডিওর মধ্যেই নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর আমার রেজাল্ট দেখানোর পালা আপনাদেরকে, শেকড়টা কেমনভাবে বেরোয় তার। তো গাইস, 3 সপ্তাহ পরে আমার জামরুল গাছের কলমগুলো থেকে কত সুন্দর শেকড় বেরিয়েছে দেখুন। জাস্ট প্রত্যেকটা ডালেই শেকড় খুব সুন্দর বেরিয়েছে। এই যে
আরও কয়েকদিন পরে এর শেকড়গুলো আরও সুন্দর করে বেরিয়ে যাবে। 1 মাস হয়ে গেলে এর শেকড় খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। তো তখন আমি এইখান থেকে কেটে নেব। প্রত্যেকটা ডালেই বেরিয়ে গেছে দেখুন। এই যে জামরুল গাছটা, যেগুলোতে আগে কেটেছিলাম, আরও অনেক চারা আমি কেটেছিলাম পরে আর কি, আপনাদেরকে ভিডিওটার মধ্যে 5টা শেয়ার করেছিলাম। তো ওখানেও আছে, উঠতে হবে, এই পাঁচিলটাতে উঠে দেখাতে হবে, আমি দেখাই। এই যে দেখুন, এটাতেও খুব সুন্দর শেকড় বেরিয়ে গেছে। এই যে, আর এটাতেও প্রত্যেকটাতেই বেরিয়ে গেছে। দেখুন কত সুন্দর শেকড় বেরিয়ে গেছে। এগুলোকে আমি এখান থেকে কাটবো, কেটে প্যাকেটে বসাবো। প্যাকেটে বসিয়ে গাছটাকে ডেভেলপ করতে হবে, আমার কাছে অনেক দিনই রাখতে হবে। তো এই বছর না হলেও পরের বছর আমি এই গাছগুলো বিক্রি করে দেব। তো এই বছর যদি ভালোভাবে ডেভেলপ হয়ে যায় তাহলে এই বছরের মধ্যেই বিক্রি করে দেবো। আমি আশা করছি এই বছরের মধ্যেই এই গাছগুলোকে প্যাকেটের মধ্যে বসিয়ে রাখলে ফল চলে আসবে, প্রত্যেকটা এই ডাল থেকেই ফল চলে আসবে। আমি আগে এভাবেই করেছিলাম, তাই আপনাদেরকে বললাম যে ফল চলে আসে। এটাতে একটু কম শেকড় এসেছে, আরও কয়েকদিন পরে চলে আসবে। সবগুলোতে সমানভাবে শেকড় আসেনি, সমান টাইমে আর কি। আরও অনেক কাটা হয়ে আছে গাছে কলম, চারদিকে, ওইখানে ভিতরে ভিতরে দেখুন। এখন আমি এইগুলোকে গাছ থেকে কেটে নেব। তো এখন আমার কাছে বেশি সময় নেই, আমি কয়েকটা কাটবো, কেটে প্যাকেটে বসাবো। তার আগে এইগুলোকে আমি কেটে জলে একটু চুবিয়ে রাখবো, তারপরে তার কিছুক্ষণ পরে আমি জল থেকে তুলে প্যাকেটে বসিয়ে নেব মাটি দিয়ে। তো এখানে কয়েকটাতেই শেকড় বেরিয়ে যাচ্ছে, আর ওপরেও অনেকগুলো আছে, যেমন এখানে একটা আছে। এই যে এটাতেও শেকড় বেরিয়ে গেছে, এটাতে অল্প বেরিয়েছে। আর যেগুলো আগে কাটছিলাম সেগুলো দূরে দূরে, ওই যে এটাতেও অল্প বেরিয়েছে, এগুলো পরে কেটেছি, ডান দেখাচ্ছি। ও মাই গড, এই যে এগুলোতে বেরিয়েছে অল্প। তো রেজাল্ট আপনাদেরকে দেখালাম। আরও ওপরে আছে, ওপরটাতে উঠতে হবে, ওই সেইখানটাতে। এই যে এগুলোতেও বেরিয়ে গেছে, এই যে এখানে কয়েকটা, আরও অনেক আছে। আপনারা চারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিয়ে দিতে পারবো আপনাদেরকে। আমি এখন গাছ থেকে কেটে নিলাম, এগুলো আমি দুটোই কেটেছি। এখন আমার কাছে খুব বেশি সময় নেই, আমি দুটো গাছ থেকে কেটে নিয়েছি। পরে যখন সময় পাবো একটা একটা করে কেটে আমি প্যাকেটে বসিয়ে নেবো, আরও ভালো করে শেকড়গুলো বেরিয়ে যাবে। সবগুলোতে যেমন ভালোভাবে এখনও পর্যন্ত আসেনি, একটু মানে হয় আর কি, টাইম লাগে, কোনোটাতে একটু বেশি টাইম লাগে, কোনোটাতে একটু কম টাইম লাগে। এগুলোকে এখন আমি জলে একটু দিয়ে রাখবো।